অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, যেটা প্লেয়ারদেরকে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখবো। বল বয় না, ফিউচার স্টার্স এই নামেই ডাকা হবে তাদের। সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে এনেছেন তামিম ইকবাল এবং আমার সাথে আছেন তেমনই কিছু ফিউচার স্টার্স যারা ক্রিকেট খেলেন এবং আজকে অনেক বড় একটা সুযোগ পেয়েছেন। মাঠে থাকবেন পুরোটা সময়। সেই 22 জন ফিউচার স্টার্স এখানে আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। বা তুমি কি চট্টগ্রামে না ঢাকা থেকে আসছো? চট্টগ্রামে। এই যে এত বড় সুযোগ আপনার জন্য, মাঠে থাকবেন পুরোটা সময়, এটাই তো প্রথমবারের মতো মনে হয়। জি, প্রথম আমি তামিম ইকবালকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন। আসলে নিজের আইডলকে এত সামনে থেকে দেখে এটা অনেক বড় কিছু। আর তাদের থেকে অনেক কিছু শিক্ষণীয় আসে, যেমন তাদের থেকে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এগুলো শিক্ষণীয় অনেক। যেমন তাদের থেকে টিপস কেমনে নিজের ইনজুরি হলে ওটাকে করতে হয়, রিকভার করতে হয়, আরও অনেক কিছু। ফার্স্ট টাইম এখানে এই পজিশনে এসে আসলে অনেক ভালো লাগতেছে। অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে, যেটা প্লেয়ারদেরকে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখবো। তো এটা আসলে অনেক একটা এক্সাইটমেন্টের একটা বিষয়। আপনি তো মনে হয় প্রথমবারের মতো এখানে আছেন। আসলে এত ক্রিকেটারকে দেখবেন সামনে থেকে, একটু স্বপ্নের মতো কিনা? জি, স্বপ্নের মতো। আর কেমন লাগছে আসলে? কাকে দেখার জন্য আসলে বেশি এক্সাইটেড? তানজিম সাকিব, তানজিম সাকিবকে কেন পছন্দ? ওনার বোলিং স্টাইল দেখে। আপনি কি বোলিং করেন না ব্যাটিং? অলরাউন্ডার। এই যে এত বড় সুযোগ পেলেন প্রথমবারের মতো, আপনাদের কার্ডও আছে মনে হয়, একটা আইডি কার্ডও আছে এবং সেখানেও লেখা আছে আসলে ফিউচার স্টার্স। এটা আসলে কত বড় পাওয়া আপনাদের জন্য? এটা বলতে পারতেছি না। এই যে বাসা থেকে তো মনে হয় এমনি তো মনে হয় অনেক এক্সাইটেড, বাসায় তো কথা বলেছেন, জার্সি সব কিছু, ইভেন আপনার অন্য সব কিছু ব্যবস্থা মধ্যে এখানে করা হবে। জি, থ্যাংক ইউ যে আপনার সহকর্মীরা চলে গেছেন এবং আপনার জন্য বেস্ট অফ লাক। দেখা হবে ইনশাল্লাহ এবং থ্যাংক ইউ সো মাচ। ফিউচার স্টার্সদের সাথে আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম আসলে তারা কতটা এক্সাইটেড। এই যে মাঠে তারা এসেছেন, এই 22 জন ভবিষ্যৎ তারকা, পুরো মোমেন্টামটাই, পুরো সময়টা তাদের আসলে ইন্সপায়ার করবে। তারা তাদের হিরোদের, যাদের খেলা তারা টিভিতে দেখেছেন, যাদের খেলা হয়তো বা তারা মাঠে বসে গ্যালারিতে দেখেছেন, তারা আরও খুবই কাছ থেকে এবং একদম বাউন্ডারি লাইন থেকে তারা দেখবেন, যেটা আসলে তাদের জন্য অনেক বড় পাওয়া। কত বড় সেটা তারাই ভালো জানে এবং তাদের চোখে মুখে আসলে এক্সাইটমেন্ট। এবং তাদের যে কার্ডটা আছে এক মাঠে ঢোকার, সেখানেও আসলে বল বয় লেখা নেই, লেখা ফিউচার স্টার্স, অর্থাৎ ভবিষ্যৎ তারকা। বল বয় বললেও ক্ষতি নেই, তবে তামিম ইকবাল তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন এবং তারা যেহেতু সবাই অনূর্ধ্ব 16 ক্রিকেটার, তাদের যে আলাদা পরিচিতি, তাদের আইডেন্টিটি, সেটাই তামিম দেওয়ার চেষ্টা করেছেন। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয়, তাদের খাওয়া থেকে শুরু করে তাদের পোশাক আশাক, ইভেন কার্ড, সব কিছুতেই আসলে এই আলাদা সম্মানটা দেওয়া হয়েছে, যেটা অনেক বড় ব্যাপার। বল বয় সংস্কৃতি এবং পুরনো সংস্কৃতি, তামিম ইকবাল নিজেও বল বয় ছিলেন, মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে বহু তারকা ক্রিকেটার বল বয় ছিলেন। বাবর আজমের কথা আমরা বলতে পারি, তিনিও আসলে বল বয়ই ছিলেন এবং সেখান থেকে ক্রিকেটে আসা এবং এই সংস্কৃতি আসলে বহু ক্রিকেটারকে উদ্বুদ্ধ করেছে। একটা বল যখন আসে, একটা ছক্কা যখন হয়, টিভিতে যখন দেখায়, আমরা কলিং বুমরার একটা ঘটনা মনে করতে পারি। একটা ক্যাচ নিয়ে তিনি একজন বল বয়কে শেখাচ্ছিলেন কীভাবে ক্যাচ ধরতে হয়, পিএসএল সম্ভবত, পরে এই ক্যাচটা নিল। এইরকম মোমেন্টামগুলোই আসলে তৈরি হয়। চট্টগ্রাম থেকে প্রত্যয়, বিডি ক্রিক টাইম।